আসসালামু আলাইকুম। ক্ষমতা আসতে না আসতে কি শুরু করলো বিএনপি দেশব্যাপী? মাত্র ২ দিন হলো ক্ষমতায় আসছে, এর মাঝে পুরো দেশব্যাপী একটা ভয়ঙ্কর পরিবেশ তৈরি করলো বিএনপি, একটা ভয়ের পরিবেশ তৈরি করে ফেললো। বিএনপি নেতাকর্মীরা যেইভাবে চাঁদাবাজি করতেছে দেশব্যাপী একটা ভয়ঙ্কর পরিবেশ তৈরি হয়েছে। পটুয়াখালীর কুয়াকাটায় গতকালকে একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম সহ সকল যোগাযোগ মাধ্যমে। এটা মেইন স্ট্রিম মিডিয়াগুলিতেও আসছে, প্রচার করছে সেখান থেকে, যে একটা ব্যবসায়ীকে সাদার জন্য যেভাবে তার ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করা হয়েছে এবং সাদার জন্য তার উপর যেভাবে নির্যাতন করা হয়েছে সেটা ভাইরাল হয়ে গেছে। এটা যুবদলের একটা নেতা করছে। শুধু এটা একটা না, কালকে ঢাকার ধানমন্ডিতে যে আসন থেকে তারিখ যে হয়েছে সেই আসন থেকে যুবদলের ফিরোজ নামে একজন নেতা, সেখানে আরেকটা ফুটপাতের একজন ব্যবসায়ী পুরো ব্যবসা প্রতিষ্ঠান একেবারে ভাঙচুর করে ধ্বংস করে দিয়েছে এবং সেখানে গুরুতর আহত হয়েছে একজন। দেখা গেছে ওনার মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছে গুরুতরভাবে এবং আরো 2জনকে পিটিয়েছে। ওনারা মোটামুটি পিটালে সুস্থ আছেন, আর একজন দেখা গেছে যে ব্লিডিং হচ্ছে ওনার মাথা থেকে, এখান থেকে ব্লিডিং হচ্ছে। ওনাকে যে গুরুতরভাবে আহত করা হয়েছে এটা বুঝেই গেছে, ভিডিওতে দেখা গেছে। এটা আমি ইউটিউব ফেসবুকে দেখেছি। এবং ভাঙচুর করছে এই ফুটপাতের একজন ব্যবসায়ী, উনি মহিলা, ওনার উপর হামলা করা হয়েছে চাঁদাবাজির জন্য। এবং দেখেন বিএনপি ক্ষমতায় আসার সাথে সাথে এই যে সড়ক পরিবহন, রেলমন্ত্রী এবং নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম ঘোষণা দিলেন কি, যে সড়কে যেটা হচ্ছে এটা চাঁদাবাজি না, এটা হচ্ছে সমঝোতা। যেটা জোর করে নিবে সেটা চাঁদাবাজি হিসেবে গণ্য করা হবে। এখন চাঁদাবাজিকে বৈধতা দেওয়ার জন্য এখন সমঝোতা নাম দিয়েছে। এখন চাঁদাবাজি নতুন আবরণে আসছে, সেটার নাম হলো এখন সমঝোতা, এখন নতুন ভাবে আসছে। ওই যে গত বছর আপনাদের মনে থাকার কথা যে বিএনপির এখন তারেক জিয়ার উপদেষ্টা পরিষদে আছে প্রতিমন্ত্রীর পদমর্যাদা ডাক্তার জাহিদুর রহমান, ওনার ওয়াইফের সাথে যে ওনার ডিভোর্স হয়ে গেছে, সেখানে ওনার ওয়াইফ একটা স্ট্যাটাস লিখেছিলেন ডাক্তার জাহিদুর রহমান সম্পর্কে, যে উনি আমার জীবনসঙ্গী। আগে হাজবেন্ড বলা হতো, এখন নতুন নাম দিয়েছে জীবনসঙ্গী। সেটা নিয়ে অনেক ট্রল হয়েছে, সেটা নিয়ে অনেক আলোচনা হয়েছে, সমালোচনা হয়েছে। সেটার মতো করে এখন চাঁদাবাজির নতুন আবরণে আসছে। এখন চাঁদাবাজির নতুন নাম হয়েছে সমঝোতা। এখন যত জায়গায় চাঁদা নিবে সব হবে সমঝোতা। কারণ আপনার কাছ থেকে চাঁদা চাচ্ছে, এটা তো আমি আর আপনি জানি, এটা তো আর প্রশাসন দেখে না, এটা আমাদের সমাজের কেউ দেখে না। আমার কাছে পিছন দিয়ে অথবা আমার সামনে আমার ঘরে এসে আমাকে ভয়ভীতি আতঙ্ক দেখিয়ে অথবা সন্ত্রাসী কায়দায় এসে ভয়ভীতি দেখিয়ে সাদা দাবি করলো, আমার সাদা দিয়ে দিলাম। আমি কি পরে গিয়ে বলবো যে এটা আমার সাথে সমঝোতা হয়েছে? অথবা আমার কাছে উনি সাদা চেয়েছেন? এটা তো ভয় বলবেন না, সন্ত্রাসীদের ভয়, কারণ প্রাণনাশের হুমকি আছে, মানুষকে প্রাণনাশের হুমকি দেয় মানুষ, ভয় তো গিয়ে বলবে না প্রশাসনকে। প্রশাসন এসে এগুলি দায়িত্ব সহকারে কেউ অভিযোগ দিলে সাথে সাথে ব্যবস্থা নেয়া। এবং এই যে অ্যাপস খুলতেছে এখন, যারা চাঁদাবাজি করে এই ধরনের অ্যাপস খুলে যাদের কাছে চাঁদা চায়, যারা অভিযোগ করবে ওদেরকে নিরাপদ করার জন্য ওদের নাম প্রকাশ করবে না, নাম প্রকাশ না করে জনগণকে সুযোগ দিবে যে চাঁদাবাজি করলে, সন্ত্রাসী করলে আপনারা এই অ্যাপসের মাধ্যমে আমাদেরকে জানাবেন, আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব এবং আপনাদের পরিচয় গোপন রাখবো। এটা হলো নিয়ম। এখন বিএনপি যেটা করতেছে, চাঁদাবাজিকে সম্পূর্ণ বৈধতা দিয়েছে। গতকালকে শেখ রবিউল আলম যেটা বলছে যে এটা সমঝোতা, এটা চাঁদাবাজি না, চাঁদাবাজি হবে যেটা ফোর্স করে নেওয়া হবে, যেটা বল প্রয়োগ করে নেওয়া হবে, সেটা হবে চাঁদাবাজি। চাঁদাবাজির সংজ্ঞায় পাল্টিয়ে দিয়েছে। কেউ ইচ্ছে করে চাঁদা দেয় না, কেউ ইচ্ছে করে সমঝোতা করে না, কোনো সমঝোতা হয় না বাংলাদেশে। যা হয় সব চাঁদাবাজি হয়, এটা সবাই জানে। এখন বিএনপির নেতা কর্মীরা যেটা করবে, দ্বিগুণ উৎসাহে সারা দেশব্যাপী চাঁদাবাজি করবে, যেটা করতেছে। অনেকগুলি ঘটনা ঘটছে, আমি 2টা ঘটনা শুধু উল্লেখ করলাম, ভিডিও অনেক বড় হয়ে যাবে এই জন্য। এখন চাঁদাবাজির নতুন মোড়কে আসছে, সামনে দেখবেন যে এটা মহা উৎসবে বিএনপির নেতা কর্মীরা করতেছে, এদেরকে নিয়ন্ত্রণ করা যাবে না। যেহেতু এদের সিনিয়র নেতারাই এটা উৎসাহ দিচ্ছেন, এটা তো উৎসাহ। শেখ রবিউল আলম যেটা বলছেন, সে তো পূর্ণমন্ত্রী, বিএনপির দায়িত্বপ্রাপ্ত নেতা, এটা তো তার মুখ থেকে আসছে। তাহলে নেতা কর্মীরা কি করবে? নেতা কর্মীরা সমঝোতা করবে, ওই যে সমঝোতার নামে চাঁদাবাজি করবে। এটাই হবে আমাদের দেশে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।